এবার যদি চ্যানেলে শর্ট ভিডিও ভাইরাল না হয় তাহলে আমি নাম বদলে দেব। বুঝতে পেরেছো? সবার প্রথমে একটু তোমাদেরকে প্রুফ দেখাই। এখানে দেখো এই চ্যানেলটার মধ্যে ভিউজ কেমন আসছে। 24 মিলিয়ন ভিউজ, 2.4 মিলিয়ন ভিউজ, 1.5 মিলিয়ন, 2.1 মিলিয়ন। তারপরে দেখো 312K, ঠিক আছে, 312K, 2,30,000। তারপরে দেখো 1,70,000। তারপরে দেখো 1,57,000, 2,49,000, 1,06,000, 1,09,000। দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ 72,000, 68,000, 50,000, মোটামুটি বিশাল ভিউজ। তারপরে তোমাদেরকে একটুখানি যদি দেখাই এই চ্যানেলটার মধ্যে কত রিয়েল টাইম ভিউজ চলছে একটু দেখো রিয়েল টাইম ভিউজ কত। 1.3 মিলিয়ন কিন্তু চলছে রিয়েল টাইম ভিউজ, মানে 24 ঘন্টা, মানে ডবল 48 ঘন্টার ভিউজ। বুঝতে পেরেছো? এই যে 1.3 মিলিয়ন কিন্তু ভিউজ চলছে এই চ্যানেলটার মধ্যে। তো এখন এই যে ভিউজটা চলছে, তো ভিউজ চলছে কিভাবে? চলছে ইমপ্রেশন ভালো হচ্ছে সেই কারণে। দেখো এই যে ইমপ্রেশনটা দেখো, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ইমপ্রেশন দেখো 20 মিলিয়ন, 20.9 মিলিয়ন কিন্তু শর্ট ফিডের ইমপ্রেশন। তারপর একটা জিনিস দেখো, এই যে চ্যানেলটা হাউ মেনি চুজ টু ইউ, 77% ভিউড আর 22.5% হচ্ছে সোয়াইপ করে যাচ্ছে। আর তোমাদের ঠিক তার উল্টো, তোমাদের দেখছে কত, তোমাদের ভিডিও দেখছে মানুষ হচ্ছে 22.5% মানুষ দেখছে, আর এই যে 77.5% মানুষ কিন্তু দেখছে না। কেন দেখছে না জানো? তোমরা সঠিক কন্টেন্ট প্রোভাইড করতে পারছো না বলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কেমন কন্টেন্ট, কেমন শর্ট তৈরি করতে হবে, কেমন শর্ট তৈরি করলে তোমার সে ভিডিও মিলিয়নে যাবে, এবং কোন সময় ভিডিওকে আপলোড করতে হবে। ঠিক আছে? যদি তুমি কোন সময় জানতে পারো, কেমন ভিডিও করতে হবে, কেমন ভাবে আপলোড করতে হবে, সবটা যদি তুমি জানতে পারো, তাহলে কিন্তু খুব সহজ হয়ে গেল তোমার চ্যানেলটাকে গ্রো করানোর, ভিডিওকে ভাইরাল করানোর, তাই না? তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে জানবে। যেমন এই যে চ্যানেলটা আমি তোমাদেরকে দেখালাম, এই চ্যানেলটা কেমন সুন্দর রিচ রয়েছে। 1.3 মিলিয়ন, মানে 13 লাখের উপরে কিন্তু 48 ঘন্টার ভিউজ চলছে। বুঝতে পেরেছো? তো এই যে ভিউজ গুলো হচ্ছে, এই ভিউজ গুলো কেন হচ্ছে? এই কারণে ভালো কন্টেন্ট আপলোড করছে বলে, এবং এর মধ্যে এমন কিছু সিক্রেট সে ইউজ করছে, সেই কারণে কিন্তু ভিডিওগুলো এত সুন্দর ভাইরাল হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে কাজ করতে হবে তোমাকে। যদি তোমরা এইভাবে কাজ করতে পারো, ইজিলি চ্যানেলটাকে গ্রো করিয়ে ফেলতে পারবে, ইজিলি একদম। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে একটু দেখাই। এর যে চ্যানেলের মধ্যে দেখো এই যে টপ কন্টেন্ট রয়েছে, দেখো টপ কন্টেন্টের মধ্যে কি রয়েছে, 28 দিনের টপ কন্টেন্ট। দেখো 10.6 মিলিয়ন, 1.9 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2,85,000, 2,40,000, এই যে ভিউজ গুলো রয়েছে। আর তোমার এখানে কি রয়েছে জানো? কত হবে? 1,000, 2,000, 5,000 হবে, এর থেকে বেশি তো আর হবে না। তোমরা তো ভিডিও দিয়ে যাচ্ছ বহুদিন ধরে, কিন্তু কোনোভাবেই গ্রো করাতে পারছো না চ্যানেলকে। গ্রো করাতে পারছো না এই কারণেই যে তুমি সঠিকভাবে প্রোভাইড করতে পারছো না কোনো কিছু। ঠিক আছে? কেমন মিউজিক ইউজ করতে হবে, কেমন ভাবে ইউজ করতে হবে, কি দরকার ভিডিওটার মধ্যে, ভাইরাল হবে কিভাবে, কিছুই কিন্তু জানো না। তো সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। আমি সেই জন্য তোমাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার। যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি সেই প্রবলেমটা থাকবে না, যে 0 ভিউজ প্রবলেম, মানে নো ভিউজের যে প্রবলেমটা রয়েছে, 5-10 ভিউজের প্রবলেম, যে বলো যে শর্ট ফিডে যাচ্ছে না, সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, গ্যারান্টি দিলাম তোমাদেরকে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে, কেমন ভিডিও করতে পারলে তোমার শর্ট চ্যানেল মানে গ্রো করবে ঝড়ের বেগে একদম। ঠিক আছে? যেমন এই চ্যানেলটা তোমাদেরকে দেখালাম। তো এখন সেই কারণে তোমায় কি করতে হবে? তোমাকে বেশি কিছু করতে হবে না, তোমাকে চলে যেতে হবে গুগলে। জাস্ট তুমি চলে যাবে, এই যে দেখতে পাচ্ছ গুগল, এরকম গুগলে চলে যাবে। ঠিক আছে? গুগলে চলে এসে তুমি জাস্ট এখানটাতে কি লিখবে, ইউটিউব গ্লোবাল চার্ট, এটা লিখে তুমি সার্চ করবে। সার্চ করার পরে দেখো এখানে গ্লোবাল টপ সং চার্ট রয়েছে, জাস্ট এর মধ্যে ক্লিক করো।
এর মধ্যে ক্লিক করলে পরে তুমি দেখবে যে মানে এখনকার সময় গ্লোবালি কোন কোন মানে মিউজিকগুলো ভাইরালে রয়েছে। ঠিক আছে, এখন তোমরা সেটা দেখতে পাবে। দেখো এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে, এটাকে আমি ডেস্কটপটাকে সরিয়ে দিই, দেখা যাক কি হয়। দেখো সরিয়ে দিলাম ডেস্কটপটাকে, ঠিক আছে, কারণ আমার ডেস্কটপ মুড করা ছিল, এখন মানে একদম পুরো ফোন ভার্সনে চলে আসবে, চলে এসছে। তো এবার দেখো তোমরা এইখানটাতে দেখো এই যে গানটা, এটা কিন্তু 1 নাম্বারে কিন্তু ছিল, বা তুমি দেখতে পাচ্ছ এখনো আছে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বারে, এটা দেখো 49 নাম্বার থেকে 4 নাম্বারে কিন্তু উঠে এসছে। ঠিক আছে, তারপরে দেখো এই যে পুষ্পার কিন্তু 5 নাম্বারে একটু ডাউনের দিয়ে গেছে, এই পুষ্পার 6 নাম্বারে একটু ডাউনের দিয়ে গেছে, এটা দেখো 10 নাম্বার থেকে কিন্তু উঠে এসছে 7 নাম্বারে, গ্লোবালি কিন্তু হচ্ছে এটা। তো এখন তোমায় কি করতে হবে, তোমাকে এখন দেখো এই যে এইখানটাতে এই সং এর মধ্যে ক্লিক নয়, তোমাকে ক্লিক করতে হবে এই শর্ট সং এর মধ্যে ক্লিক। ঠিক আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করো, এই যে ক্লিক করলে, ক্লিক করার পরে এবার দেখো এই যে ডেট অনুযায়ী কোনটা কত নম্বরে আছে, এবার দেখো সবকিছু বদলে গেছে কিন্তু, দেখতে পাচ্ছ এই ডেট অনুযায়ী, যে ডেট 19 তারিখ অনুযায়ী কিন্তু এটা কিন্তু বদলে গেল, এইটা ফার্স্টে এসছে, এটা সেকেন্ডে এসছে, এটা কিন্তু থার্ডে এসছে, এটা ফোর্থ, দেখতে পাচ্ছ যেটা ফার্স্ট ছিল সেটা কিন্তু এখন ফিফথে চলে গেছে। তারপরে এইটা কিন্তু 6 নাম্বারটা মানে 2 নাম্বার কিন্তু এগিয়ে এসছে, দেখতে পাচ্ছ এই যে গ্রিন আপের দিকে মানে এগিয়ে এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই একটা কিন্তু এগিয়ে এসছে, এগুলো কিন্তু ডাউনের দিকে চলে গেছে। তো এখন এটা কিন্তু গ্লোবালি হচ্ছে। ঠিক আছে, এখন তোমাকে দেখতে হবে তুমি কোন দেশের বাসিন্দা, তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে ইন্ডিয়াকে চুজ করো, এই যে দেখতে পাচ্ছ এটা গ্লোবালি রয়েছে কিন্তু। এবার এখানে ক্লিক করো, এখানটাতে ক্লিক করে এখন তোমাকে তোমার দেশটা চুজ করো, যেমন ইন্ডিয়া আমার দেশ, আমি ইন্ডিয়াটাকে চুজ করলাম। চুজ করার পরে দেখো এবার এখানটাতে দেখতে পাচ্ছ ইন্ডিয়া কোনটা ফার্স্ট রয়েছে কোনটা সেকেন্ড, দেখতে পাচ্ছ গ্লোবালি এটা তুমি ফার্স্ট দেখতে পেয়েছিলে, এখন দেখো গ্লোবালি কিন্তু এটা ফার্স্ট নেই, এখন কিন্তু এটা ইন্ডিয়ান কিন্তু ফার্স্ট, এটা হয়ে গেল এন্নাসোলা। ঠিক আছে, এই পরপর তুমি দেখতে পাচ্ছ, তো এই যে ট্রেন্ডিং সং, এই যে ট্রেন্ডিং শর্টসের যে সং গুলো রয়েছে, তো এতে তুমি যদি ভিডিও করতে পারো, এই যে শর্টস এর মধ্যে ক্লিক করে দিই একবার, শর্ট সংস এর মধ্যে, ঠিক আছে, করলে কিন্তু এগুলোই আসছে, বুঝতে পারলে? তো এই যে সং গুলো রয়েছে তুমি জাস্ট এগুলোকে দিয়েই তুমি কিন্তু ভিডিও করতে পারো। দেখো ওপেন হয়ে যাবে কিন্তু এখানটাতে এই ভিডিওগুলো, দেখো এই যে দেখতে পাচ্ছ 8 বছর আগের 78 মিলিয়ন ভিউজ, এইটা এখনকার সময় ট্রেন্ডে এসছে, বুঝতে পারছো? ভাবো একটু। তারপরে দেখো এটার মধ্যে ক্লিক করলাম, দেখো এইটা এখানে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এখানে 2 মাস আগের ভিডিও কিন্তু, দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসছে এটা, বুঝতে পারলে? তারপরে দেখো আমি আরেকটা দেখাচ্ছি, যেমন ধরো এই যে প্রয়াগরাজ হ্যাঁ, প্রয়াগরাজ হ্যাঁ, ঠিক আছে, এর মধ্যে ক্লিক করলাম, দেখো এই যে এখানে চলে এসছে 2 বছর আগের কিন্তু ভিডিও, কিন্তু এখন এখানটাতে গ্লোবালি কিন্তু চলে এসছে এখানে, বুঝতে পারছো? তাহলে এই যে এইগুলো দিয়ে যদি তুমি শর্ট তৈরি করো, তাহলে সেই সমস্ত শর্টস কিন্তু রিচটা কিন্তু অনেকটাই হাই থাকবে, অনেক হাই থাকবে রিচ, বুঝতে পারলে? তো সেইভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে। তো এখন ধরো তুমি এই যে এগুলো রয়েছে, এগুলো দ্বারা তুমি এখন ভিডিও তৈরি করবে, কিভাবে করবে তোমাকে দেখাবো এবার। ঠিক আছে, ইজি ব্যাপার একদম পুরো, বুঝতে পেরেছো? তো এখন ধরো তুমি এখান থেকে তুমি এবার জেনে নিলে যে কোনটা আজকালকার দিনে মোস্ট পপুলার, ইন্ডিয়াতে ফার্স্ট কোনটা, সেকেন্ড কোনটা, তুমি সব দেখতে পাচ্ছ এখানে, থার্ড কোনটা, ফোর্থ কোনটা, ফিফথ কোনটা, সিক্সথ কোনটা, তুমি সব দেখতে পাচ্ছ কিন্তু। ইন্ডিয়া হিসাবেও তোমাকে দেখালাম, গ্লোবালিও কিন্তু তোমাকে দেখালাম। তাহলে এখন তোমায় কি করতে হবে, এখন এখান থেকে তুমি বেরিয়ে যাও, তুমি জেনে নিয়েছো। ঠিক আছে, তো জেনে যখন নিয়েছো তাহলে এখান থেকে বেরিয়ে যাও। এবার তোমার পালা কি রয়েছে, তুমি এখন ইউটিউবে ভিডিও আপলোড করবে। তুমি ভিডিওটা তৈরি করেছো, যেমন ধরো কোন একটা ভিডিও তুমি তৈরি করেছো, এবার সেই ভিডিওটাকে কিভাবে কি করলে, কিভাবে আপলোড করলে এবং কোন সময় ভিডিওকে আপলোড করলে তোমার ভিডিও র্যাঙ্ক করবে বা জানতে পারবে কিন্তু। দেখো এবার সোজাসুজি আমি চলে যাচ্ছি কোথায়, ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে তুমি এই যে দেখতে পাচ্ছ কি, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু তুমি ভিডিও আপলোড করতে পারো। ঠিক আছে, তো জাস্ট আমি এর মধ্যে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে শর্টস এর মধ্যে রয়েছে। তারপরে দেখো এবার তুমি এখান থেকে তুমি ধরো কোনো একটা ভিডিও তৈরি করে রেখেছো, সেই ভিডিওটাকে চুজ করে নিয়ে নাও, অ্যাড এর মধ্যে ক্লিক করে ভিডিওটাকে চুজ করলাম, চুজ করে নেক্সট ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এই ধরো আমার ভিডিওটা, সাপোজ এটা হচ্ছে আমার ভিডিও। তো এবার আমি কি করব, জাস্ট ডান করে দেব। ডান করলে কিন্তু শেষ নয়, একটু প্রসেসিং নেবে। তো প্রসেসিং নেওয়ার পরে দেখো এবার কিন্তু মেন ফান্ডাটা এখানে চলে আসছে, এই অবস্থা এলো। এবার দেখো এখানটায় কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ কি অ্যাড সাউন্ড, জাস্ট এর মধ্যে ক্লিক করো। ঠিক আছে, ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এখনকার সময় দেখো এই যে দেখো গানটা কিন্তু চলে এসছে, এই একটা এসছে, এই একটা এসছে, দেখতে পাচ্ছ কিসিক কিসিক, তারপরে আরো কিন্তু প্রচুর কিন্তু এদিকে চলে এসছে। ঠিক আছে, বা তুমি ওই যে যেগুলো ছিল আর কি,
একদম ফার্স্ট গ্লোবালি বা ইন্ডিয়ান হিসাবে, সেগুলো তুমি এখানে সার্চ করতে পারো, পরিষ্কারভাবে সার্চ করতে পারো। তো যেমন ধরো আমি এখন সার্চ করতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, তো আমি সেজন্য এখান থেকে একটা কিসিকটাই নিয়ে নিলাম। কিসিকের মধ্যে ক্লিক করে আমি জাস্ট এর মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো দেখো এই অবস্থায় কিন্তু এখন এইটা গানটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার তুমি এখানে রাইট করে দাও। ঠিক আছে, এবার সেই ভিডিওটার মধ্যে সেট হয়ে যাক। সেট হয়ে গেল ভিডিওটার মধ্যে। এবার তুমি কি করবে, এবার এইখানটাতে মধ্যে ক্লিক করো, এই যে এর মধ্যে ক্লিক করার পরে এবার এখানটাতে তোমার যে সংটা রয়েছে, মানে তোমার যে অডিওটা, সেটা তুমি রাখো, তুমি সেটা ফুল করে দাও তোমার অডিওটাকে। কিন্তু এই যে গানের যে অডিওটা, সেটা একটু আস্তে করে দাও, করে দিলে আস্তে করে, তারপরে রাইট করে দাও। এবার তুমি এখানটাতে কিছু লিখতে পারো, যেমন এই এতে ক্লিক করে তুমি কিছু লিখতে পারো, যেমন এতে ক্লিক করলাম। ঠিক আছে, লিখবো এখানে ফানি, ফানি লিখে একটা ইমোজি দিলাম, তারপরে ডান করলাম। একটা কালারও তুমি চেঞ্জ করতে পারো চাইলে, নো প্রবলেম। এই যে এখানটায় জাস্ট দিয়ে দিলাম ধরো। ঠিক আছে, তারপরে এখান থেকে চাইলে আমি ফিল্টারকে অ্যাড করতে পারি, যেমন আমি এই ফিল্টারটাকে অ্যাড করব, করে দিলাম ইচ্ছা মতন। তারপরে চাইলে এখান থেকে আমি নতুন করে নিজে কিছু ভয়েসও দিতে পারি, নো প্রবলেম, দিলে দেওয়া যাবে। আমি আর দিচ্ছি না নতুন করে ভয়েস, দেওয়ার কোনো প্রশ্নই আসে না এখন। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে চাইলে তুমি এই যে এখান থেকে তুমি চাইলে কিন্তু কিছু স্টিকারও কিন্তু তুমি অ্যাড করতে পারো, বা কিউএনএ পোল এগুলো তুমি করতে পারো। ঠিক আছে, তো এবার তোমার কথা হচ্ছে, তোমার এই ধরো ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার তুমি এই যে নেক্সটের মধ্যে ক্লিক করো। ঠিক আছে, এই নেক্সটের মধ্যে ক্লিক করো। আমি এখন নেক্সটের মধ্যে ক্লিক করলাম। তো নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এবার দেখো তোমার ভিডিওটা কিন্তু এবার আপলোডের জন্য কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এবার সর্বপ্রথম কাজ কি, এই যে পেন্সিল আইকন, এর মধ্যে জাস্ট ক্লিক করো। এর মধ্যে ক্লিক করার পরে এবার তোমাকে এই ভিডিওটার মেইন যে পার্টটা আছে, তোমার কাছে সব থেকে বেস্ট পার্ট লেগেছে, এই যে ধরো এটা বেস্ট পার্ট। এবার এইটাকে তুমি কি করতে পারো, এইটাকে তুমি একটা ফিল্টার অ্যাড করতে পারো। ঠিক আছে, এই যে তোমার বেস্ট পার্টটা, যেটাকে কভার ফটো বা থাম্বনেল যেটাকে বলা হয়, এটাকে তুমি দিতে পারো ফিল্টার করে। দিলাম ফিল্টার করে। তারপরে দেখো এখানে এতে ক্লিক করলাম। এবার এখানটাতে আমি যদি কিছু লিখি, লিখছি খুব মজার, এই যে কালার চেঞ্জ করছি। ঠিক আছে, এই দিলাম, ওকে, এই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এইটাকে আমি কোনো একটা জায়গায় দিলাম। ওকে, তোমার ইচ্ছা, তুমি যে আমি এটা লিখলাম মানে তোমাকে এটা লিখতে হবে এমনটা কিন্তু নয়, তোমার ইচ্ছা তুমি যা লিখবে লিখবে, ব্যাস এটা দিলাম। দেওয়ার পরে এবার এটা চুজ হয়ে গেল। এবার আমি কি করব, এই যে রাইটের মধ্যে ক্লিক করে রাইট করে দেব। ঠিক আছে, তো এবার আমি রাইটটা করে দিচ্ছি, রাইট করে দিলাম, মানে এইটা কিন্তু এখন আমার কভার ফটো হয়ে গেল। এই যে লেখাটা কিন্তু এই কভার ফটোর মধ্যেই থাকবে, পুরো ভিডিও জুড়ে কিন্তু থাকবে না, লেখাটা দিলাম। ঠিক আছে, এবার এখানটাতে আমি সবার প্রথমে একটা ইমোজি অ্যাড করব প্রথমেই। ঠিক আছে, যেহেতু খুব মজার একটা ফানি একটা ক্লিপ। ঠিক আছে, তো আমি এখানটাতে লিখবো ধরো ফানি ক্লিপ, ফানি ক্লিপ, ক্লিপস লিখে আমি আরেকটা ইমোজি এখানে অ্যাড করব। তো সাপোজ কোনো একটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপরে একটুখানি সরে গিয়ে একটা হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দিয়ে শর্টস, শর্টস আরেকটা দেবো হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, দিলাম। চাইলে আরো একটা দুটো দিতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, এরপরে একটু স্ক্রল করবে, তো তার আগে এটাকে একটু কপি করে নাও। ঠিক আছে, এটাকে কপি করো, এই কপি, কপি করে নিলে, কপি করে নিয়ে সোজাসুজি এখানটাতে এসে আগে এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ, এই যে অ্যাড এ ডেসক্রিপশন, এখানে জাস্ট ক্লিক করে এটাকে আগে পেস্ট করো, করে দিলে ব্যাক করে দাও। এবার দেখো এখানটাতে কি রয়েছে, ভিজিবিলিটিটা আনলিস্টেড, তোমাকেও কিন্তু এই আনলিস্টেডেই কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এই যে আনলিস্টেড আমি যেমন রেখেছি, কোনো সময় কিন্তু এই প্রাইভেট করবে না, পাবলিক করবে না। ঠিক আছে, সবসময় কিন্তু এই আনলিস্টেডের মধ্যেই কিন্তু রেখে দেবে। ওকে, তারপরে এই দেখো সিলেক্ট অডিয়েন্স, দেখতে পাচ্ছ এই যে সিলেক্ট অডিয়েন্স, এটাকে কিন্তু ওকে সিলেক্ট করো, ক্লিক করো, ক্লিক করে নো, এই নোতে ক্লিক করো। যদি একদম পুরো বাচ্চাদের ভিডিও না হয়, তুমি নোতে ক্লিক করে দাও। ঠিক আছে, তারপর ব্যাক করো। তারপরে এবার দেখো এই অবস্থা থাকলো, থাকার পরে এবার অনেকে কিন্তু এই যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এটাকে অন করে দাও, এটা একদম করবে না।
ঠিক আছে, এই যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এটা কিন্তু ইনেবল করবে না, মানে ইয়েস করবে না, সবসময় কিন্তু এরকমই রেখে দেবে, কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, এই করে দিলে, এই করে দিয়ে তুমি জাস্ট এখন এখানটাতে মিনিমাইজ করে কেটে দাও। কেটে দিয়ে তুমি চলে যাও গুগলে চলে গিয়ে তুমি এখানটাতে লেখো ইউটিউব শর্টস ট্রেন্ডিং হ্যাশট্যাগ। ঠিক আছে, দিয়ে এই প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে এখানে জাস্ট ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে প্রচুর কিন্তু হ্যাশট্যাগ এখানে চলে আসছে। ঠিক আছে, দেখো প্রচুর হ্যাশট্যাগ চলে আসছে কিন্তু বেস্ট ইউটিউব শর্টস হ্যাশট্যাগ। তো তুমি যে কোনো জায়গা থেকে তুমি কপি করতে পারো, কোনো ব্যাপার নেই। জাস্ট ধরো তুমি এটা প্রথম দিকে রয়েছে, এটা কপি করলাম, দেখো কপি। ঠিক আছে, কপি, ওকে, কপি হয়ে গেল, কপিড। এবার আমি চলে যাব ভিডিওর মধ্যে। তারপরে এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে কিন্তু সেই হ্যাশট্যাগ গুলোকে এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট পেস্ট করে দাও হ্যাশট্যাগ গুলোকে, করে দিলে পেস্ট। এবার তুমি এখান থেকে ব্যাক করে দাও, ব্যাক করে দিয়ে তুমি সোজাসুজি ভিডিওটাকে আপলোডের মধ্যে ক্লিক করে আপলোডে দিয়ে দাও। ঠিক আছে, তো ভিডিও কিন্তু এই আপলোডে পড়ে গেল। তো এবার তোমার করণীয় কি রয়েছে, এবার তুমি একটা কাজ করবে, তুমি চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, চলে যাও ওয়াইটি স্টুডিওতে, আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, চলে এলাম। তো চলে আসার পরে এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে অ্যানালাইটিক্স এর মধ্যে আসতে হবে। আসার পরে জাস্ট তুমি একটু স্ক্রল করে দেখো এই যে রিয়েল টাইম যেখানে রয়েছে না, এই যে রিয়েল টাইম ভিউস, এখানে জাস্ট ক্লিক করো। ঠিক আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এবার দেখো কোন টাইমটা, এই যে দেখো এই 24 ঘন্টা, এই 24 ঘন্টা, টোটাল 48 ঘন্টা কিন্তু। ঠিক আছে, তো এখন তোমার কোন দাগটা সব থেকে, এই যে দাগগুলো রয়েছে না, কোন দাগগুলো বেশি বেশি বড়। ঠিক আছে, তো যেমন ধরো এই একটা দাগ, এই দেখো 6:30, মানে 5:30 থেকে 6:30 এটা। তারপরে এই একটা দাগ, কটা, 6:30 থেকে 7:30 টাইম। ঠিক আছে, তো এইরকম বেস্ট যে দাগগুলো রয়েছে, দেখো এই দেখ সেম টাইমে কিন্তু 5:30 থেকে 6:30 কিন্তু সব থেকে বেশি ভিউজ। তারপরে দেখো এই একটা হচ্ছে 6:30 থেকে 7:30। তো এই যে টাইম, যে সব থেকে এই যে লম্বা দাগের যে টাইমগুলো আছে, এই টাইমে কিন্তু ভিডিওকে আপলোড করবে, মানে পাবলিক করবে। আপলোডে দিয়ে দিয়েছো, আপলোড হয়ে গেছে, ধরো আনলিস্টেড আপলোডে দিয়ে দিয়েছো, তো এইটা করে কিন্তু ভিডিওকে পাবলিক করবে এই টাইমগুলোতে। যদি এই টাইমগুলোতে তুমি ভিডিওকে পাবলিক করতে পারো, তাহলে কিন্তু বেটার রেজাল্ট আনতে পারবে তোমার ভিডিওর মধ্যে থেকে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাকে কন্টিনিউ ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, কন্টিনিউ এইভাবে তোমাকে কাজ করতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে কাজ করতে পারলে তবেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। বুঝতে পারলে? তো আমি তোমাদের আজকে একদম বেস্ট দেখিয়ে দিলাম যে কিভাবে শর্ট চ্যানেলে এগিয়ে যেতে হয়, কিভাবে কাজ করতে হয়। তো বুঝতে পেরেছো ভিডিওটা? তো কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।